26 স্টেটমেন্টে এরকম দেখো লেখা আছে বইয়ে, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি যদি একই ভূমির একই পাশে অবস্থিত হয়, ধরে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, এরকম অনেকগুলো ত্রিভুজ করতে পারো। আর একটা ত্রিভুজ ধরো আমার ইচ্ছে হলো এরকমটা নিলাম, এরকমটা, তাদের ক্ষেত্রফল সমান কিন্তু দেখতে এরকম, তারা একই ভূমির একই পাশে অবস্থিত। এরকম যতগুলোই ত্রিভুজ হোক না কেন, তাদের কাজ হচ্ছে একই সমান্তরাল যুগলে অবস্থিত হবে। অর্থাৎ আগের জ্যামিতি ঠিক অপোজিট। আগের জ্যামিতিটা কি ছিল? যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় তাহলে কি হবে, মানে সরি, একই ভূমি একই সমান্তরাল যুগের মধ্যে যে সমস্ত ত্রিভুজগুলো থাকবে তাদের ক্ষেত্রফল সমান হবে। এর আগের জিনিসটা তাই ছিল আগে। এখন এবার বললাম, যদি একই ভূমির একই পাশে যে সকল ত্রিভুজগুলো থাকবে তাদের ক্ষেত্রফল যদি সমান হয়, আর একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত, ঠিক তার উল্টো ওইটা। সেটা করা যায় কি করে? আমরা এটা সমান্তরাল যুগলের মধ্যে এটা প্রমাণ করব। বিশেষ নির্বাচনটা লিখবো। দেখো, যারা পরে টুকবে, যারা বুঝবে না, এখানে লক্ষ্য করে দেখো, দেখে ভাববে সে হয়তো আমি সমান্তরিক আঁকলাম, কিন্তু এই প্রথমে তা আঁকিনি। প্রথমে দুটো ত্রিভুজ এঁকেছিলাম, তাদের ক্ষেত্রফল সমান, তারা একই ভূমির একই পাশে অবস্থিত ছিল। প্রমাণ করতে হবে সমান্তরাল যুগলের মধ্যে, তাই এবার তাই নিশ্চিত। তাই বিশেষ নির্বাচনটা হলো এরকমটা। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, আমরা যে কোনো দুটো নিলাম, সমান সমান অনেকগুলো হতে পারে। এই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, এদের ক্ষেত্রফল সমান এবং এরা একই ভূমি এবি এর একই পাশে অবস্থিত, একই পাশে অবস্থিত। যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে? প্রমাণ করতে হবে যে এবি সমান্তরাল সিডি হবে। তখন কি ছিল? যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজগুলো থাকে তাদের ক্ষেত্রফল সমান। এখানে কি হলো? ক্ষেত্রফল যদি সমান হয়, একই ভূমির একই পাশে যদি অবস্থিত হয়, তাহলে এটা প্রমাণ করতে হবে। একটু আলাদা এবং একটু বুদ্ধি লাগবে, যেগুলো তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক জ্যামিতিতে করেছো সেগুলো লাগাতে হবে। সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। তখন আমি কি বললাম, একটা জ্যামিতি করার জন্য আমাকে ভাবতে হবে যেটা কি করলে এটা হবে, কি করলে এই জ্যামিতিটা প্রমাণ হবে। সেই ভাবনাটা কোথা থেকে পাবো? যা তুমি করেছো সেগুলো তো ভাবতে হবে। তুমি যদি না করে থাকো তোমার ভাবনা আসবে না, একদমই আসবে না। ধার করতে হবে, বই থেকে তুলতে হবে। এই ভাবনাটা ভাবো যে কি করলে এটা হবে। তো যাই হোক, ভিডিও যেহেতু করছি অত না ভ্যান তারা করে তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে ভাবা উচিত, সময় দেওয়া উচিত। কি করলে হবে একটু ভেবে টেবে উদ্ধার করতে পারলে তবে জ্যামিতির প্রতি আগ্রহ বাড়বে এবং তোমার ডেভেলপ হবে, মানে জ্যামিতি সম্পর্কে ধারণাটা আরো বাড়বে। এটা উচিত, সময় দেওয়া উচিত। কি করলে হবে, ফট করে না দেখে নিবা না, ফট করে কারো কাছ থেকে টুকেও নিবা না, আর মুখস্থ করা তো একদমই করবে না, তাহলে তো শিখবাই না কোনো। তাহলে দেখো, আমার কাজ হচ্ছে সমান্তরাল দেখানো, উদ্দেশ্য সমান্তরাল। আমরা একবারে পরিষ্কার জানি, যদি একটা সামান্তরিক হয়, কোনো একটা চতুর্ভুজকে আমি সামান্তরিক প্রমাণ করতে পারি, তাহলে বিপরীত বাহুগুলো কি হয়? সমান্তরাল। এটি কিন্তু জানি, কারণ সমান্তরাল হলে সামান্তরিক হয়। তাই আমার কাজ হচ্ছে এইখানে উপরের বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল করা। আর সেটা করার জন্য একটা ছোট্ট আইডিয়া নিলাম, কারণ এখানে আমাদের একটা জিনিস বলে দিয়েছি, এদের ক্ষেত্রফল নাকি সমান। তাই এখান থেকে লম্ব ফেললাম। কি বলবো, এখান থেকে লম্ব ফেললাম দুটোই। এখানে তো ভূমি নাই স্যার, না থাকলেও তো কি হলো, আমি এটাকে বাড়িয়ে দিলাম, এর নামটা দিলাম, এটার নাম দিলাম ধরো সিপি দিলাম, এটা কিউ দিলাম। তাহলে কেন আঁকলাম? নিশ্চয়ই প্ল্যান আছে আমার। প্ল্যানটা ওই জ্যামিতিগুলো হেল্প করেছে করতে, যেগুলো আমি আগে করেছি, তোমরাও যারা যারা শুনেছি তারা বুঝতে পারবে। এখানে বললাম সি ও ডি বিন্দু থেকে, আমি লিখে দেওয়ার পর বুঝাচ্ছি তোমাদেরকে। বিন্দু থেকে দেখো, লক্ষ্য করে, বিন্দু থেকে কি করলাম, সিপি এবং ডিকিউ লম্ব অঙ্কন করলাম। সিপি থেকে লম্ব অঙ্কন করলাম যা এদিকে পি বিন্দুতে, আর ডি বিন্দুতে লম্ব অঙ্কন করলাম যা কি হচ্ছে এবি বর্ধিতাংশকে কিউ বিন্দুতে ছেদ করলো। ওইভাবে ভাষা দিলে ভালো হয়। সি ও ডি বিন্দু থেকে সিপি এবং ডিকিউ লম্ব অঙ্কন করলাম, এটাও লিখতে পারো।
লম্ব অঙ্কন করলাম করলাম ভাষাটা এরকম দিলেও হতো, সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম যা এদিকে কি বিন্দু ছেদ করলো, ডি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম যা এবি বর্ধিতাংশকে কি বিন্দু ছেদ করলো। এটা দিলেই বোধহয় ভালো হবে, এটা করে নিতে পারো। ঠিক আছে, তখন আমার বলবো যে কোথা থেকে ডি কিউ মানে কিউ কোথা থেকে পেলো, কিন্তু বাইরে চলে গেল, কিন্তু তো ছবিটা যদি আমার এরকম থাকতো তাহলে ভিতরেই করতে পারতো। এটাও ব্যাপার নয় যেটা করলে ভুল হবে, এটাও ঠিক আছে। ঠিক আছে, বুঝে গেলেই হলো ব্যাপার। তাহলে এবার আমরা কি কেন করলাম এবার, আমি যদি দেখো সিপিকিউডি এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করতে পারি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর ওটা করা যাবে। তোমরা ভালো করে শুনছো না, আমি ভালো করে বুঝতে পারছি। আমি এটা ক্লাস করেছি, আমার কাছে ওইসব ব্যাপার না। আমি বলতে চাইছি বোঝার দিকে আসো, না হলে কোনোদিনই বুঝতে পারবো। এটা ক্লাস করেছি সেইভাবে আমি বোঝাতে চাইছি। তাহলে এখানে কি করলাম, এই চতুর্ভুজটা নিই। কোন চতুর্ভুজটা? সিপিকিউডি। তুমি কি করে প্রমাণ করো? উপায় আছে, উপায়টা বলে দিচ্ছি। দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি? হাফ ভূমি কোণটা এবি, উচ্চতা কোণটা সিপি। আবার দেখো, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি? হাফ ভূমি কোণটা এবি, উচ্চতা কোণটা ডিকিউ। যেহেতু সিম্বল দেখো এরকম উল্টা রথ, যেহেতু এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান, কোনটা এবিসি সমান এ বি ডি, এটা কোথায় পেলাম? এটা প্রদত্ত, দেওয়া আছে, ক্ষেত্রফল সমান করে দিয়েছে। তাই আমি কি লিখতে পারি? হাফ এবি ইন্টু সিপি, হাফ এবি ইন্টু ডিকিউ, এটা লিখতে পারি। তাহলে হাফ এবি লিখে কেটে দিলাম, তাহলে কি পেলাম? সিপি ইকুয়াল টু ডিকিউ। আচ্ছা, সিপি আর ডিকিউ সমান হলো, তাতে কি যায় আসে? তার সঙ্গে আরেকটা কাজও দেখো, সিপি আর ডিকিউ একই সরলরেখার উপর লম্ব, তাহলে তারা কি হলো? সমান্তরাল না? আবার সিপি এবং ডিকিউ এরা একই সরলরেখার উপর লম্ব, সরল রেখার উপর লম্ব। তাহলে কি হবে? একই সরলরেখার উপর লম্ব হলে মানে এরকমটা ব্যাপার হলো। অর্থাৎ বলে তুমি লিখতে পারো এরকম, দেখো সিপি পারপেন্ডিকুলার এবি, আবার ডিকিউ পারপেন্ডিকুলার এবি। এবির উপরেই তো হচ্ছে, বর্ধিত এবির উপর। এই দুটোর ক্ষেত্রেই তুমি একই সরলরেখার উপর যদি লম্ব হয়, মানে এই সরলরেখাটা এর উপর লম্ব, এই সরলরেখাটার উপর লম্ব যদি লম্ব হয়, তাহলে তারা কি হয়? সমান্তরাল হয়। সিপি সমান্তরাল ডিকিউ। তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম, চতুর্ভুজ কোনটা? চতুর্ভুজ, অতএব চতুর্ভুজ এ বি, সরি এ বি নয়, চতুর্ভুজ পি কিউ ডি সি, পি কিউ ডি সি এর কি পেলাম? যে পি কি আমরা দেখলাম এখানে প্রমাণ করছি, দেখো সিপি সমান ডিকিউ। চতুর্ভুজের সিপি সমান ডিকিউ পেয়েছি, এবং এখন পেলাম সিপি সমান্তরাল ডিকিউ। তোমরা সামন্তরিকের পড়াশো পড়েছো, তখন দেখেছো যে কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান সমান্তরাল হয় তাহলে কি হয়? সামন্তরিক হয়। তাই আমি এক জোড়া বাহু সমান সমান্তরাল দেখিয়ে দিয়েছি, তাই এটাকে কি বলতে পারি? অতএব পি কিউ ডি সি একটি সামান্তরিক। আর সামান্তরিক হলে কি হবে? সামান্তরিক হলে বিপরীত বাহু সমান্তরাল হবে। তাই আমার তো উদ্দেশ্য সেটাই ছিল যে পি কিউ সমান্তরাল ডিসি বা সিডি। তো পিকিউ আমরা লিখেছি, তখন কি বলেছি? এবি সমান্তরাল ডিসি। তাহলে পিকিউ যে রেখাটা, এবি রেখা তো একটাই, তাই এটা লিখতে পারি এবি সমান্তরাল সিডি। এটা প্রমাণিত। তাই এই জ্যামিতিটা আমার মনে হয় একটু ভিন্নতর অন্যগুলোর থেকে। এগুলো করার জন্য আরো সামন্তরিকের উপপাদ্য লাগলো, ভাবতেও হলো, আর এই আইডিয়াটা লাগলো একই সরলরেখার উপর লম্ব হলে কি হয়? তার সমান্তরাল। তোমরা ভেবে দেখো, এটা সরলরেখা, এখানে একটা লম্ব টানলাম, এটা একটা লম্ব টানলাম, তাহলে এই কোণটা কি কোণ? দুটোই 90 ডিগ্রি এবং তারা সমান। আর এটাকে আমরা কি কোণ বলি? দুটো সরলরেখার ছেদক অনুরূপ কোণ।
অনুরূপ কোণ সমান হলে একটু সমান্তরাল হবে, সহজেই বোঝা গেল। তার মানে এই যে বোঝানোর ব্যাপারটা আমি যে ইউজ করলাম, সেটা কিন্তু ধারণা যদি তোমার অনুরূপ কোণেরই না থাকে তো ভালো বুঝবে না। ওর জন্য জ্যামিতি সবার কাছে দুর্বল হয়ে যায়, ভালো বুঝতে পারে না। ব্যাকগ্রাউন্ড গুলো দেখো, পেছন দিকের জিনিসগুলো যাদের জানা নাই তারা বুঝতে পারে, তাহলে তারা অ্যাপ্লাই করবে কি করে? সবসময় স্যার বলে দিবে সেটা মুখস্থ করে নেবে, তাহলে বোঝা হলো না। নিজের মস্তিষ্ককে খাটানোর চেষ্টা করো যা তোমার আছে।